নমস্কার, সীমা কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ আমি তৈরি করব ডাবের পুডিং। তার জন্য এখানে আমি 2 কাপ ডাবের জল নিয়েছি, আর ডাবের জলটা অবশ্যই ফ্রেশ নেবেন। নিয়েছি চায়না গ্রাস, আর নিয়েছি 2 চামচ চিনি। যেহেতু আমার ডাবের জলটা মিষ্টি আছে, তাই আমি এখানে চিনির পরিমাণটা কম নিয়েছি। আর আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। আর চায়না গ্রাসটা দেখতে ঠিক এমন হবে। এবার এই চায়না গ্রাসটাকে আমি কেটে নেব একটু। এই যেমন কাঁচি দিয়ে ছোট ছোট করে পিস পিস করে নেব। চায়না গ্রাসটাকে কেটে আমি উষ্ণ গরম জল দিয়ে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। আর এখানে আমি কিছু ডাবের শাঁস এমন পিস পিস করে কেটে নিয়েছি, আর এগুলো খুব পাতলা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারবেন। এবার এখানে আমি গ্যাসটা অন করে দিলাম। আমি যে ডাবের জলটা রেখেছি, এই জলটা এখানে দিয়ে দেব। এবার এই জলটা সামান্য একটু গরম হতে দেব। জলটা সাইড দিয়ে এমন একটু ফোটার অবস্থায় আমি এই ভেজানো চায়না গ্রাসটা জল সমেত দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি চিনিটা। এবার এটাকে আমি অনবরত নাড়তে থাকবো চায়না গ্রাসটা যতক্ষণ পর্যন্ত না গলে যাচ্ছে। আমার ডাবের জলটাও ফুটে উঠেছে, আর চায়না গ্রাসটাও গলে গেছে। আমি আরেকটু ফুটিয়ে নেব জলটাকে। আর এই ডাবের পুডিংটা খেতে খুবই সুস্বাদু। আপনারাও একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি এমন নতুন কোনো রেসিপি আপলোড করব, সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আমার এটা হয়ে গেছে। এবার আমি ডাবের জলটাকে নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এই যে পাত্রে ডাবের পুডিংটা সেট করব, সেই পাত্রে এটাকে আমি ঢেলে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে নিই। আর এখানে যেহেতু আমি কাচের পাত্রে ঢেলে নিচ্ছি, তাই একটা স্টিলের চামচ দিয়ে দিয়েছি পাত্রে, যাতে কাচের পাত্রটা ফেটে না যায়। এবার এই পুডিংটা আমি রুম টেম্পারেচারে এনে 4 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদের ডেকোরেশন করে দেখাবো পুডিংটা দেখতে কেমন হয়েছে। এবার ওর মধ্যে আমি এই যে ডাবের শাঁসগুলো আমি কেটে রেখেছি দিয়ে দেব। এটা এই অবস্থায় দিয়ে দিতে হবে, না হয় বসে যাবে। ফিরে এলাম 3 ঘন্টা পর। আর 3 ঘন্টার মধ্যে আমার পুডিংটা সেট হয়ে গেছে। আর আমি সাইড দিয়ে পুডিংটাকে একটু আলগা করে দিয়েছি এভাবে। এবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি পুডিংটাকে। এই যে এইভাবে আবারও একটা প্লেটে নিয়ে আমি পুডিংটাকে উপর করে দিচ্ছি। এই যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে পুডিংটা। এবার এটাকে আমি পিস পিস করে আপনাদের কেটে দেখাচ্ছি। আর এই পুডিংটা খেতে খুবই সুস্বাদু। এই
এই যে দেখুন পুডিংটা এমন হবে। তাহলে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর পুডিংটা কিন্তু এমনই হবে, খেতেও এটা খুব সুস্বাদু। আপনারাও এভাবে ডাবের পুডিংটা একবার তৈরি করে দেখতে পারেন।